দর্শক, পাবনার রূপপুরে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। রিশান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং এর বিষয়ে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং এই ঐতিহাসিক সন্ধিক্ষণে বাংলাদেশ, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অর্থাৎ এর মধ্য দিয়ে পরমাণু দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন সেটির কার্যক্রম শুরু হলো এবং ধাপে ধাপে সেই কার্যক্রম এগিয়ে যাবে। অর্থাৎ এই ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে আগামী 34 দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং পরবর্তী সেটা 34 থেকে 60 দিনের মধ্যে সেটি আসলে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং প্রাথমিকভাবে 300 মেগাওয়াটের মধ্যে যুক্ত হতে পারে। এবং যদি এই প্লান্টের প্রথম যে ইউনিট সেটি আসলে ক্ষমতা হচ্ছে 1200 মেগাওয়াট এবং সেখান থেকে পুরো 1100 মেগাওয়াট বিদ্যুৎ হতে পাওয়া যাবে আগামী বছরের মার্চ থেকে জুনের মধ্যে, যদি সব কারিগরি প্রক্রিয়া ঠিক থাকে। এবং এই যে ফুয়েল লোডিং কার্যক্রমটি যেটি হলো, এই ফুয়েল লোডিং কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশে পরমাণু দিয়ে বিদ্যুৎ উৎপাদনের 33তম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এবং যেটি এই আজকের যে অনুষ্ঠানটি ছিল ফুয়েল লোডিং কার্যক্রম, সেখানে যেটি বলা হয়েছে এটি তৃতীয় জেনারেশনের একটি প্লান্ট এবং এই কারণে এটির নিরাপত্তা নিয়ে আসলে কোনো শঙ্কার কারণ নেই। VVR 1200 প্রযুক্তি ব্যবহার হয়েছে, যেটি একদমই পরীক্ষিত প্রযুক্তি, যেটি বলেছেন রোসাটমের মহাপরিচালক আনরিলি খাতুন। একই সঙ্গে উপদেষ্টা তিনিও জানিয়েছেন যে যেই প্রযুক্তি বাংলাদেশ ব্যবহার করছে এটি অনেক নিরাপদ। তিনি বলছেন যে আমরা আশা করব এর দুটি ইউনিটই খুব দ্রুত সময়ের মধ্যে চালু করার সময়, সেক্ষেত্রে আগামী বছরের জুনে দ্বিতীয় ইউনিটটির যে ফুয়েল লোডিং সেটি কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন। এমনিতে এই বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ সংকটে যেমন একটি সমাধান হবে, তেমনিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং একটি অবকাঠামো, অর্থাৎ শুধুমাত্র আধুনিক প্রযুক্তির বিষয় নয়, সক্ষমতার যে লাইন সেটি আসলে বাংলাদেশ অতিক্রম করার নতুন একটি সক্ষমতায় পৌঁছলো বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাত। ধন্যবাদ রিশান।